হ্যালো এভরিওয়ান। সব রান্না বইয়ে না থাকলেও বাঙালির রান্নাঘরের এক অঘোষিত নায়িকা হলো কুমড়োর বড়ি। কুমড়োর বড়ি কীভাবে গ্রামের উঠানে বা ছাদের উপর বানানো হতো, এটা নিয়ে আমার আজকের প্রতিবেদনটি। প্রথমে চাল কুমড়াটি এমনভাবে কেটে নেবেন। বড়ি তৈরি করতে হলে পরিমাণটা জানতে হবে। পরিমাণটা ঠিক এমন হবে, 1 কেজি মাসকলাই ডালের সঙ্গে 4 কেজি ওজনের একটি চাল কুমড়া দেবেন। পরিমাণ 1:4 হতে হবে এবং এর সঙ্গে আপনি চাইলে কচু দিতে পারেন। এটা অন্যরকম স্বাদ বড়ির মধ্যে নিয়ে আসে, আমরাও ব্যবহার করেছি। আপনি চাইলে কুমড়ার পিসগুলো এমন ছোট করে নিতে পারেন, গ্রেডিং মেশিনে ঘষতে সুবিধা হবে। পরিষ্কার করে গ্রেডিং মেশিনে ঘষতে থাকুন। ঘষা হয়ে গেলে এরপর একটি ঝুড়ি আর বালতি সংগ্রহ করুন। ঝুড়িটি বালতির উপরে রাখুন এবং গ্রেডিং করা কুমড়া ঝুড়ির মধ্যে ঢালুন এবং হাত দিয়ে চাপ দিন। যতটা সম্ভব পানি ফেলে দিন এবং নেট সংগ্রহ করুন। আমাদের মতো করে কাপড়ের উপরে গ্রেডিং করা কুমড়া দিন। তারপর যেমন কাপড় থেকে পানি বের করেন ঠিক একইভাবে পানি বের করুন। যত পানি বের করবেন বড়ি তত ভালো হবে। একটি পাত্রে রাখুন। এরপর মাসকলাই ডাল নিয়ে পানি দিয়ে পরিষ্কার করুন। বাজার থেকে কিনলে আমাদের মতো এতটা কষ্ট করে পরিষ্কার করতে হবে না। আমরা আস্ত ডাল কিনে জাতা দিয়ে মাড়াই করেছি, তাই ডালের কালো খোসা দেখতে পাচ্ছেন। পরিষ্কার হয়ে গেলে ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখুন 6 ঘন্টা। আমরা সারা রাত পানি দিয়ে রেখেছিলাম। দিদি খুব সকালে উঠে ডালগুলো পানি থেকে তুলে একটা কাপড়ে বেঁধে পানি বের হবার জন্য রেখে দেয়। এরপর পানি শুকিয়ে গেলে ডালের সঙ্গে গ্রাইন্ডিং করা চাল কুমড়া এবং সঙ্গে ছোট করা কচুগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে দেয়। আপনাদের হাতে সময় এবং শক্তি থাকলে এই ডাল ও কুমড়োর মিশ্রণ ঢেঁকিতে কুটে বা শিলপাটায় বেটে নিতে পারেন। আমাদের এখানে মাড়াই করার জন্য মাড়াই মেশিন রয়েছে, প্রযুক্তির ব্যবহার। আমরা সবাই এখান থেকেই মাড়াই করি। আজ আমাদের মতো অনেকেই এসেছে কুমড়োর বড়ি তৈরির জন্য মিশ্রণ নিয়ে। শীত এলেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় কুমড়ো বড়ি বানানোর ধুম। এটা সময় বলে দেয় মানুষ কতটা এখনো কুমড়োর বড়িকে ভালোবাসে। এরপর এই মন্ড একটি পাত্রে নিয়ে ভালো করে আবারও হাত দিয়ে নাড়ুন। এখন একটি টিনের শিট সংগ্রহ করুন। টিনের শিটটি রোদ থাকে এমন স্থানে রাখুন এবং রোদে বসেই আমাদের মতো করে একটি ছোট পাত্র নিয়ে তৈরি করুন কুমড়ার বড়ি। আর টিনের শিট না থাকলে পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারেন বড়ি দেওয়ার জন্য। টিনের শিটের বড়িগুলো একটু আগেই শুকিয়ে যায়। কুমড়ার বড়ি তৈরি করা একটি আর্ট, সবাই এটা করতে পারে না। শীতকাল মানেই কুমড়ার বড়ি বানানোর সময়। রোদে শুকানো বড়ি আর ঢেঁকির শব্দ, গ্রাম বাংলার ঐতিহ্য আর শীতের আনন্দ। এরপর বড়িগুলো রোদে শুকাতে দিন। আমাদের লেগেছিল 2 দিন শুকাতে। বড়িগুলো হয়ে আসলে এমন ব্রাউন কালার দেখতে হবে। এরপর টিনের শিটটি ধরে এমন করে ঝাঁকি দিতে থাকবেন। যে বড়িগুলো হয়ে এসেছে সেগুলো উঠে আসবে। এরপর একটি পাত্রে কুমড়োর বড়িগুলো সংগ্রহ করবেন। হয়ে গেল আমাদের প্রিয় কুমড়োর বড়ি। এখন এগুলো দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য কৌটা ব্যবহার করুন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।